কোর কমিটিকে উপেক্ষা করে বীরভূম জেলায় একাই দল চালাতে চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। কেষ্টর এই কাণ্ডে ক্ষোভের সৃষ্টি হয় তৃণমূলের অন্দরে। দলীয় কোন্দলে বেসামাল পরিস্থিতি হয় বীরভূমের। একদিকে প্রবীণ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, অন্যদিকে জেলা তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবার কোন নেতাকে জেলা সভাপতির পদে বসানো হবে তা নিয়ে দলের অন্দরে একটা দ্বন্দ্ব লেগেই ছিল। এই পরিস্থিতিতে বীরভূমে তুলে দেওয়া হলো জেলা সভাপতির পদটাই। জেলার সার্বিক দায়িত্ব দেওয়া হলো 9 জনের কোর কমিটিকে। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তাতেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জেলায় দলের সংগঠনের দেখভাল করবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া কোর কমিটি। 9 সদস্যের ওই কোর কমিটিতে অবশ্যই অনুব্রত রয়েছেন, তবে জেলায় দলের চেয়ারপারসন পদটি অক্ষুণ্ণই রয়েছে। ওই পদে রয়েছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমের জেলা তৃণমূলের অন্দরে অনেকেই মনে করছেন মমতার গড়ে দেওয়া কোর কমিটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে নিজের মতো করে জেলা চালাতে চাইছে অনুব্রত। গত 1.5 মাস জেলা তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি। সমান্তরালভাবে কেষ্ট তার পারিষদদের দিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করে 2026 সালের ভোটের নান্দিমুখ সেরে রাখছেন। অনুব্রত সেই কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখছেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ঘটনাচক্রে শুক্রবার দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি পদটাই তুলে দিলেন শীর্ষ নেতৃত্ব। গরু পাচার মামলায় 2022 সালে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই বীরভূমে কোর কমিটি গড়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা। কমিটিতে রেখেছিলেন কাজলকে, যার সঙ্গে কেষ্টর আদায় কাজকলার সম্পর্ক সর্বজন বিদিত। কিন্তু অনুব্রতের গ্রেফতারির পরেও জেলায় দলের জেলা সভাপতি পদ ছিল, ওই পদে বহাল ছিলেন অনুব্রত। পরে যখন তিনি জেল থেকে ছাড়া পান, আলাদা করে তাকে ওই পদে বসানোর কোনো বিষয় ছিল না। জেলা সভাপতি হওয়ার সুবাদে কোর কমিটিতেও তাকে যুক্ত করা হয়। তবে দলনেত্রী মমতা বারবার কড়া নির্দেশ দিয়ে জানিয়েছিলেন কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখেই কেষ্টকে দল চালাতে হবে। কিন্তু তারপরেও অনুব্রত যেভাবে কোর কমিটিকে এড়িয়ে কাজ করছিলেন, তাতে জেলার নেতাদের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ে। সেই সব খবরাখবর শীর্ষ নেতৃত্বের কানে গিয়েছিল, আর সেটাই স্বাভাবিক। এবার জেলা সভাপতি পদটাই তুলে দিয়ে কড়া বার্তা দিল দল। অনেকেরই দাবি অনুব্রত জেলে থাকাকালীন লোকসভা ভোটে বীরভূমে ভালোই সাফল্য পেয়েছে দল। কোর কমিটি সংগঠন পরিচালনা করে দলকে জেলার 2টি আসনেই জিতিয়েছে। 2021 সালের বিধানসভা ভোটে যে দুবরাজপুরে বিজেপি জিতেছিল, সেখানেও দল লিড পেয়েছে। ফলে কেষ্ট ছাড়াও যে জেলায় দলের পক্ষে জেতা সম্ভব তা দল জানে। যদিও কেষ্ট ঘনিষ্ঠদের দাবি কেষ্ট সাজানো সংগঠনের উপরে দাঁড়িয়েই লোকসভায় ভালো ফল করেছিল দল। আগামী বছরে রাজ্য বিধানসভা ভোট। আগামী দিনে যদি দলের তরফে কোনো নতুন সিদ্ধান্ত না নেওয়া হয়, তবে জেলায় এই নেতৃত্বের কাঁধেই থাকবে ভোট বৈতরণী পার করানোর কাজ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।